সর্বোপরি ভাষায় সর্বোপরি ভাবে যিনি চির প্রশংসিত, কালামুল্লাহর ভাষায় মোহাম্মতের সাথে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে গুরুর গুরু জগৎগুরু মক্কার জ্যোতি মদিনার মতি উম্মতের দুকুলের সাথী বহরে করম বহরে সখা বহরে আতা মজমুআল বহরাইন सैयदुल मुरसलीन खातमन नबीयीन बेकसों के कस बेबसों के बस बेसहारों के सहारा जिसको कर दी अल्लाह ने कौसर भी आता आताए गायब दान नबी ये दो जहान जनाब मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि वालिहि वसल्लमेर उपरे शत सहस्र सालाम दरूद बर्षित होक बोलुन अल्लाहुम्मा आमीन। আমার প্যারা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের तमाम আশিকিন যারা দুনিয়ার বুকে এসেছিলেন আল্লাহর ডাকে প্রত্যাবর্তন করেছেন বা হায়াত যারা আছেন এবং পরবর্তীতে দুনিয়ার বুকে যারা আসবেন সকলের ওপর আল্লাহর তরফ থেকে অশেষ অনুকম্পা বর্ষিত হোক বলুন আল্লাহুম্মা আমিন। আমার প্রাণপ্রিয় আল্লাহ যাকে করেছেন আজকের স্টেজে সম্মানিত সভাপতি মহাশয়, আমন্ত্রিত নিমন্ত্রিত কাছে ও দূরে থাকা সুযোগ্য সুদক্ষ বিজ্ঞ ওলামায়ে দ্বীন, সম্মানিত ইসলাম দরদি ভাতৃবর্গ, দূরভাষ্য যন্ত্রের সাহায্যে যতদূর আওয়াজ যায় প্রাণ ভরা ভালোবাসার সাথে প্রত্যেককে পুনরায় জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রশংসা আল্লাহ কে আল্লাহ পাক আপনাকে আমাকে গোলামে মুস্তাফা বানিয়েছেন বলুন আলহামদুলিল্লাহ। আমি প্রায় জায়গায় বলে থাকি আমাদের কোনো যোগ্যতা নাই ওই নবীর গোলাম হওয়া, কোনো যোগ্যতা নাই ওই নবীর গোলাম হওয়ার। আল্লাহ দয়া পরবশ হয়ে ওই নবীর গোলাম বানিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আল্লাহু গানি। আল্লাহ পাক तमाम উম্মতি অন্যান্য নবীদের কওম উম্মতিদের চাইতে কওমদের চাইতে আমাদের के यानी नबी पाक साहिबे लौलाकेर उम्मती के अल्लाह पाक तादेर चाइते श्रेष्ठ करेছেন। जोरे पड़ते হবে सुबहानाल्लाह। আমাদের কর্মের দরুন আমরা শ্রেষ্ঠ হইনি, আমাদের কর্মের দরুন আমরা আগে জান্নাতে যাব না। আসল হলো আল্লাহর প্যারা মাহবুবকে দেখবেন আর আমাদেরকে কম্বলে ছুপিয়ে নেবেন। তো যার সঙ্গে সম্পর্ক রাখলে আপনার দুনিয়া সুন্দর হয়, যার সঙ্গে সম্পর্ক রাখলে আপনার সংসার জীবন সুন্দর হবে, যার সঙ্গে সম্পর্ক রাখলে আপনার আখিরাতের জিন্দেগি সুন্দর হবে, এমন শান ও শওকত আলা আল্লাহর প্যারা মাহবুব যাকে দেখলে গাছ ঢুকে যায়, এমন শান ও শওকত আলা আল্লাহর মাহবুব যাকে দেখলে সুবহানাল্লাহ পাথর সালাত ও সালাম পড়ে, এমন আপনার আমার প্যারা নবী যার ছত্র ছায়ায় যে আসবে সুবহানাল্লাহি বিহামদিহি দেখে তো ছোট মনে হয় যে এতটুকু কামলি, কিন্তু প্যারা মুস্তাফা সাহিবে লাউলাকের কামলি মুবারককে হাতে মেপে দেখলে হবে না, মোহাব্বতের নজরে দেখতে হবে। আপনার মোবাইলের চিপে এতটুকু চিপে যদি এত আটাতে পারেন তো নবীর কামলি মুবারকে সারা দুনিয়া এসে যাবে, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু ये মুসলমান আজ সাবধান হবার দরকার পড়েছে, আজ নিজেদেরকে সতর্ক করার দরকার পড়েছে। তার কারণ হলো আজ আপনার চোখের সামনে এমন জনার নাম করবে যা আপনি ভালো ছাড়া খারাপ বলতে পারবেন না। আজ আপনার চোখের সামনে এমন ব্যক্তির ব্যক্তিত্ব বর্ণনা করা হবে যাকে আপনি খারাপ মনে নিতে পারবেন না। বাস ওখানেই আপনাকে সাবধান হতে হবে। এ আমার প্যারা সুবহানাল্লাহ সাবধান হতে হবে। যদি আপনার সামনে হযরত আলীর শান বর্ণনা হয় তা আদব সহকারে শুনতে হবে। আপনার চোখের সামনে যদি ইমামে হুসাইনের শান বর্ণনা হয় আদব সহকারে শুনতে হবে। আর ওই মজলিসে যদি আবু বকর সিদ্দিককে গালি দেওয়া হয় মাহফিল ছেড়ে চলে যেতে হবে।
সিদ্দিকের মোহাব্বত থাকবে না, ওই হৃদয়ে হযরত আলীর মোহাব্বতও থাকবে না। যার হৃদয়ে আলীর মোহাব্বত থাকবে, হযরত আলীর মোহাব্বত থাকবে, যাদের হৃদয়ে ইমামে হাসান হুসাইনের মোহাব্বত থাকবে, নবী পাকের লিহাজ থাকবে, তাদের হৃদয়ে উমরে ফারুকের মোহাব্বত থাকবে, উসমান গনি যুন্নুরাইনের মোহাব্বত থাকবে, तमाम সাহাবায়ে দ্বীনের মোহাব্বত থাকবে, আবু বকর সিদ্দিকের মোহাব্বত থাকবে। आज दुनियार मुखे सावधान होते होबे आपनाके, शुधु सुबहानाल्लाह बोलले होबे ना, आज आपनाके सतर्क हওয়ার प्रयोजन रयेछे। यदि आपनि सतर्क ना हन ताहले आपनि किन्तु सुबहानाल्लाह बंधे फेसे जाबेन। और এই টাইমে আজকের যে টাইম, এই টাইমে অত্যন্ত সতর্ক হওয়ার দরকার। কারণ একদিক থেকে হামলা নয়, ঘর থেকেও হামলা, বাহির থেকেও হামলা, উপর থেকেও হামলা, নিচে থেকে হামলা। আর আপনার নফসের উপরে সাপের মতো কুণ্ডলি বানিয়ে বসে রয়েছে ইবলিস মালাউন, কে কখন নফসকে সুযোগ পায় আর ওকে হামলা করে দুনিয়ার ভিতরে ওকে গারকে বরবাদ করে ডুবিয়ে দিই। কিন্তু আপনাকে সাবধান হতে হবে, একটা দামান মজবুতির সঙ্গে চেপে ধরতে হবে, সেটা হলো আমার রাসূলের সুন্নতে পাক। জোরে পড়তে হবে সুবহানাল্লাহ, জোরে পড়তে হবে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বিহামদি। শুধু তাই নয়, নবীর দামানে পাককে মজবুতির সঙ্গে ধরে থাকার সময় আপনার হৃদয়ে যেন সুবহানাল্লাহ বিহামদি ইমামে হাসান হুসাইনের মোহাব্বত থাকে, আবু বকর সিদ্দিকের মোহাব্বত থাকে, হযরত আলীর মোহাব্বত থাকে, ইমামে হাসান হুসাইনের মোহাব্বত থাকে, तमाम আমলাদে হাসান, तमाम আমলাদে হুসাইনের মোহাব্বত থাকে আপনার হৃদয়ে। হযরত আব্দুল কাদের জিলানীর মোহাব্বত থাকে আপনার হৃদয়ে, সুবহানাল্লাহ বিহামদিহি। খাজায়ে খাজগানের মোহাব্বত থাকে, মখদুমে সিমনানের মোহাব্বত থাকে, হযরত আলাউল হক পান্ডুইর মোহাব্বত থাকে, দিল্লির সুবহানাল্লাহ সরতাজ হযরত বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহির মোহাব্বত থাকে। আপনার নবীর পাকের দামানকে মজবুতির সঙ্গে চেপে ধরার টাইমে আপনার হৃদয়ে সরকার গোলাম আলী দস্তগীরের মোহাব্বত থাকে, হযরত আহমদ রাজা খান সুবহানাল্লাহ আপনারও মোহাব্বত থাকে। যদি থাকে তো এহেন রশি যখন চেপে মজবুতির সঙ্গে ধরবেন তো জেনে রাখুন আপনার সুবহানাল্লাহ প্রত্যেকটা কাম দরবারে ইলাহিতে গণ্য হয়ে যাবে, প্রত্যেকটা। কারণ আপনার আকীদাই তো সব। আকিদার যখন ওলামায়ে দ্বীন আকিদা সম্পর্কে বক্তব্য রাখেন আমরা রেগে যাই, শুধু ইনাদের কোনো খেয়ে কাম নাই। আরে ভাই, আকিদার অপর নামই হলো ঈমান, আকিদার অপর নামই হলো ঈমান। ঈমান সম্বন্ধে বর্ণনা হবে না তো কি সম্বন্ধে বর্ণনা হবে? আপনাকে সতর্ককরণ করিয়ে দেওয়া হয় যাতে আপনারা সুবহানাল্লাহ, আপনি চারিদিকে আজকে একজন বলতে আছে কে সুবহানাল্লাহ, আপনার ঘর, আমি বলেছিলাম না ঘর থেকে হামলা হবে, যার নাম হলো রাজ্জাক না কি ইউসুফ বিন রাজ্জাক, সে বলতে আছে যে কাবা বাইতুল্লাহ অমুক অমুক করেছে। হায় হায় হায়, তোর বলার পদ্ধতি তো দেখো। এ আমার প্যারা, আমার জবানে কাউকে কষ্ট দেওয়া উদ্দেশ্য নয়, আসল উদ্দেশ্য হলো আপনি ঘর থেকেও সাবধান হন, আপনি পর থেকেও সাবধান হন। আপনাকে আল্লাহ পাক যে দিল দিয়েছেন, এই দিলটা জান্নাতের মাটি দ্বারা তৈরি করেছেন। যে দিল দিয়েছেন এই দিলটা জান্নাতের মাটি দ্বারা তৈরি করে দিয়েছেন। এ বলে দিবে কোনটা ভুল কোনটা ঠিক, দিল বলে দিবে আপনার কোনটা ভুল। যখন দেখবেন সাহাবীদের সামনে বাজে কথা বলা হচ্ছে, আপনার হৃদয় নিতে পারবে না যে না না সুবহানাল্লাহ। আজ হযরতে দাতা মাহবুব শাহের মাজারের পাশে কাউরির যদি মাজার হয়ে যায়, সে নিজেকে বা তার ছেলে নিজেকে সৌভাগ্যবান মনে করবে। আজ যদি হযরতে সরকার গোলাম আলী দস্তগীরের পাশে কাউরির মাজার হয়ে যায়, কবর হয়ে যায়, তো তার ছেলে ফখর করবে যে বাড়ার সরকার গোলাম আলী দস্তগীরের পাশে আমার বাপের কবর আছে, সুবহানাল্লাহ ফখর করতে থাকবে। আজ যদি আজমিরে খাজায়ে খাজগানের মাজারের পাশে কাউরি দাফন করে দেওয়া হয়, তার সন্তান ফখর করবে কিনা? গৌস পাকের মাজারের পাশে যদি কাউরির মাজার হয়ে যায়, ফখর করবে কিনা? যদি গৌস পাকের মাজারের পাশে মাজার হলে ফখর করে তো তার শান কি হবে যিনি নবী পাকের পাশে আরাম করতে আছেন?
তার শান কত উচ্চ হবে। এ আমার প্যারা সুবহানাল্লাহ, আজ সময় এসেছে আপনাকে ফিরে আসতে হবে। কোন নবীর আপনি আমি গোলাম? আজ আমরা মনে করতে আছি কিছু পীর আছেন যারা একবারে পানিতে চিনি দিয়ে একবারে ঘুলে দিয়ে সব শরবত বানিয়ে দিতে আছেন। না, এমনটাও হবে না। সুবহানাল্লাহ, মুজিজা যদি কোনো নবী দেখান আর ওই একই জিনিস কোনো ওলির দ্বারা হয় তো আসমান জমিনের পার্থক্য হবে। কারণ একজনের যে যার নাম হবে মুজিজা, সেটা হলো চ্যালেঞ্জ। মুজিজা যেটা সেটা হলো চ্যালেঞ্জ। সুবহানাল্লাহ বিহামদিহি, ये আল্লাহর দলিলের চ্যালেঞ্জ দেওয়া হয়। আর কারামত যেটাতে হয়, যার হাত দ্বারা কারামত হয় সেও খোদার ভয়ে ভীত হয়, আর যে দেখে সেও খোদার ভয়ে ভীত হয়ে যায়। জি, আর মুজিজা যেটা হয় এটা হলো চ্যালেঞ্জ। নবী পাক সাহিবে লাউলাক কে যখন আসলো ঈমান আপনি নবুয়তের আপনি নবী, এইটা যখন তারা বলল যে আপনাকে নবী কেমন করে মানবো, সুবহানাল্লাহ বিহামদিহি, যখন তাকে আসমানের দিকে দেখিয়ে দেওয়া হলো তো নবী পাক আসমানের দিকে ইশারা করলেন, চ্যালেঞ্জকে লুফে নিলেন, তো ইশারা করলেন চ্যালেঞ্জে। সুবহানাল্লাহ বিহামদিহি, চাঁদ দুটুকরা হয়ে এদিক সেদিক হয়ে গিয়েছিল। বুঝা গেল কারামত মুজিজা যার নাম সেটা হলো চ্যালেঞ্জ। আর সুবহানাল্লাহ বিহামদিহি, এর জন্য আপনার সুবহানাল্লাহ বিহামদিহি আল্লাহ গানি নবী পাক সাহিবে লাউলাককে আল্লাহর বিনা হুকুমে তাদেরকে এক চুল বরাবর এদিক সেদিক যাবার কোনো উপায় নাই। আর যেটা কারামত সেটা থেকে খৌফ জন্মায়। যার দ্বারা কারামত হবে সে কোনোদিন ফুর্তি করবে না, সে খুশি হবে না, বরঞ্চ আল্লাহর কাছে আরো নত হয়ে যাবে, আরো খৌফে খোদা তার ভিতরে হয়ে যাবে। কিন্তু যদি ম্যাজিক হয় তো সে মনে করবে আমার তো বেশি দাম, ভালো ম্যাজিক, হ্যাঁ আমার তো বেশি ভালো ম্যাজিক, আর এখানে যত আছে কেউ দেখাতে পারবে না আমার মতন ম্যাজিক কেউ। এটা ফখর জন্মায়। হে আমার প্যারা সুবহানাল্লাহ বিহামদিহি, তাহলে বুঝা গেল। আর কারামত কখন জন্মগ্রহণ করে? যখন কেহ প্যারা মুস্তাফা সাহিবে লাউলাকের ইতাআত করে, ফরমাবরদারি করে, নবীর কথার উপর আমল করে, নবীর জিন্দেগির উপর আমল করতে থাকে, নবী পাক সাহিবে লাউলাকের প্রত্যেকটা অধ্যায় অনুসরণ করতে থাকে, অনুকরণ করতে থাকে, নবীর ইত্তিবা করতে থাকে, নবীর প্রত্যেকটি সুন্নাতকে মুহাব্বতের সঙ্গে তুলে নেয় আর নিজের জিন্দেগিতে জিনাত আতা করতে থাকে। যার জিন্দেগিতে যত সুন্নাতে মুবারাকা, সুন্নাতে পাক রয়েছে, যে যত সুন্নাতে পাক দ্বারা নিজের জিন্দেগিকে সুসজ্জিত করেছে, আল্লাহ তাকে তত বড় বন্ধুর উঁচু স্থান আতা করে দিয়েছে, তাকে তত বড় উঁচু স্থান আতা করে, সুন্দর স্থান আতা করে দিয়েছেন। আজ প্রয়োজন পড়েছে মুসলমান, আজ চতুর্দিকে হামলা হতে আছে। নবী পাক সাহিবে লাউলাক পবিত্র জবানে ইরশাদ করেন কে সুবহানাল্লাহ, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি, जब मेरे उम्मत के दरमियान फसाद बर्पा हो, सुबहानल्लाह बिहमदिही, कौन पीर सठिक, कौन पीर सठिक नয়, কোন পথটা সঠিক, কোন পথটা সঠিক নয়, কোন দিকে যাব, কোন জিনিসটা মানবো, এমন বিভ্রান্তির উপরে যদি থেকে যাও তো শুনে রাখো সুবহানাল্লাহ বিহামদিহি, আহলে সুন্নাতুল জামাতের সঙ্গে থেকে সুবহানাল্লাহ বিহামদিহি নবী পাক সাহিবে লাউলাকের প্রত্যেকটি সুন্নাতের উপরে আমল করতে থাকো। নবী পাক সাহিবে লাউলাক বলেন, जिसने मेरी सुन्नत को मजबूती के साथ पकड़ के रखा, दिलो जान से मोहब्बत से जिसने पकड़ के रखा, मजबूती के साथ पकड़ के रखा, सुबहानल्लाह, इन्ना फसादी उम्मती, जब उम्मत के दरमियान फसाद बर्पा हो, मेरे नबी ने फरमाया फलाहु, ताদের জন্য আজরুন সওয়াব রয়েছে, মিয়াতি শহীদ, 100 শহীদের একটা
সুন্নাতের উপরে আমল করলে 100 শহীদের সওয়াব। আজ আপনাদেরকে সুবহানাল্লাহ বিহামদিহি আপনারা সৌভাগ্যবান কে আপনি আমিও সৌভাগ্যবান এই জন্য কে আমি আল্লাহ পাক দয়া করে আপনাকে আমাকে ইসলাম আতা করেছেন। দয়া করে আল্লাহ পাক সুবহানাল্লাহ বিহামদিহি প্যারা মুস্তাফার গোলামিতে আপনাকে আমাকে দিয়েছেন। প্যারা মুস্তাফার গোলামি করার সুযোগ আমি পেয়েছি। আল্লাহ পাক দয়া করে আহলে সুন্নাতুল জামাতের ভিতরে করেছেন। আল্লাহ পাক ইমামে আজমের মাননেওয়ালাদের ভিতরে করেছেন। সবচেয়ে বড় কে সুবহানাল্লাহ মাসলাকে আলা হযরতের হয়ে সুবহানাল্লাহ দামানে মুস্তাফাকে চেপে ধরার আল্লাহ তাকাত আতা করেছেন। সুবহানাল্লাহ বিহামদিহি আমার প্যারা সুবহানাল্লাহ বিহামদিহি আমি পড়েছিলাম মহামূল্যবান পবিত্র কালাম মাজিদ থেকে আয়াতে পাক ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ এই ঈমানওয়ালা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আল্লাহর খৌফ আল্লাহর ভয় যদি হৃদয়ের ভিতরে না আসে তো সুবহানাল্লাহ বিহামদিহি কোনো কিছুই কাজে আসবে না। এ আমার প্যারা এই যে হৃদয় দিলটা যেটা জান্নাতের মাটি দ্বারা আল্লাহ তৈয়ার করে আপনাকে আমাকে দিয়েছেন এর ভেতর থেকে যতক্ষণ না পর্যন্ত আমি হাসাদকে বার করতে না পারবো আপনার আমল আমার আমল কাজে আসবে না। তার কারণ হাসাদ এমন একটা আগুন যে সুবহানাল্লাহ আপনার ভিতরকে শুধু জ্বালায় না আপনার নেকিকে শুধু জ্বলিয়ে দেয়। হাসাদ এমন একটা আগুন সে আপনার নেকিকে জ্বলিয়ে পুড়িয়ে ছাই করে দেবে। এই আমার প্যারা সুবহানাল্লাহ হাসাদকে দিল থেকে আপনাকে বার করতে হবে। আর হাসাদকে যদি দিল থেকে বার করতে হয় তো আপনাকে নেককারের সঙ্গ দরকার হবে, আপনাকে নেক লোকের সঙ্গ দরকার হবে। নেক লোক কারা? সত্যবাদী কারা? যারা কোরআনের রঙে নিজেদেরকে রাঙিয়ে নিয়েছে, যারা প্যারা মুস্তাফা সুন্নাতের উপরে আমল করে। এ আমার প্যারা নবী পাক সাহিবে লাউলাকে দেওয়া তোহফা মব্বু সুবহানাল্লাহ আল্লাহ গানি আল্লাহর ওই রহমতওয়াল দেওয়া রহমতওয়ালা কিতাব কোরআন মাজিদের সঙ্গে যার সুসম্পর্ক হতে আছে। এ আমার প্যারা সুবহানাল্লাহ বিহামদিহি আজ সুবহানাল্লাহ আমি কোথায় ছুটতে চলে যেতে আছি। আজ দরকার পড়েছে আপনি শিক্ষা গ্রহণ করুন। আপনাদের যে সন্তান এই সন্তানদের প্রতি আপনি খেয়াল করুন। শুধু আলিম তৈরি করলে হবে না, আপনাকে আজ প্রতিজ্ঞা করতে হবে এই মজলিসে যে আপনার ছেলেকে আপনি আইএএস অফিসারও করবেন, আপনার ছেলেকে আপনি ডাক্তারও তৈরি করবেন। কিন্তু তার মাথায় ভরে দিতে হবে তোমাকে পড়াচ্ছি ইসলামের জন্য, তোমাকে পড়াচ্ছি ইসলামের জন্য। এ আমার প্যারা মহিলাদেরকেও পড়াতে হবে। আজ যদি আপনার আমার ঘরের মহিলা ডাক্তার না হয় তো আপনার আমার বাড়ির মহিলা পুরুষ মানুষকে ডাক্তার দেখাতে হবে। আজ যদি মহিলা গাইনো ডাক্তার হয় তো আপনার আমার বাড়ির বেটি ওই মহিলার কাছে যাবে। আর যদি আপনি না পড়ান তাহলে কি করে আপনাকে আমাকে দৌড়ে বেড়াতে হবে। মুসলমান আজকের মজলিসে ওয়াদা করুন যাদেরকে আল্লাহ পাক সন্তান দিয়েছেন সন্তানের মাথায় ভরে দিন কে তোমাকে আইএএস অফিসার হতে হবে, সন্তানের মাথায় ভরে দিন তোমাকে ডাক্তার হতে হবে। সুবহানাল্লাহ সব কিছু হবার আগে তেলাওয়াতে কোরআন যেন শিখে যায়, কোরআনকে যেন জেনে যায়। যদি এতটুকু করতে পারেন তো আপনার জীবন আবাদ হয়ে যাবে। যে দুনিয়াতে তো সবাই এসেছি ইসলামের জন্য কিছু করুন, ইসলামের জন্য কিছু করুন। আজকে যতই আপনাকে বলা হোক কিন্তু সুবহানাল্লাহ আপনি নিজেকে মানতে পারছেন না। আজকে দেখুন আমাদের হৃদয় এইটা জমি, দিলটা হলো জমি। এই জমি যেমন যেমন আবাদ হবে সুবহানাল্লাহ আপনার জিন্দেগিতে তেমন তেমন আবাদের প্রকাশ হবে। দিল যদি আপনার ইমানের গাছ বপন হয়ে যায়, যদি মজবুত হয়ে যায়, দাড়ি রাখাতে হবে না, দাড়ি খুদবা খুদ রাখা হয়ে যাবে। ये दिलेर जमीन যদি আবাদ হয়ে যায় তো হাসাদকে দূর করাতে হবে না, হাসাদ খুদ বা খুদ দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ বিহামদিহি এই দিলকে পরিষ্কার করুন। হে মুসলমান, পরিষ্কার করার জন্য আলিমে দ্বীনের সঙ্গে বন্ধুত্ব করুন, পরিষ্কার করার জন্য পীর মুর্শিদের সঙ্গে মোহব্বত করুন, পরিষ্কার দিলকে পরিষ্কার করার জন্য আপনার জিন্দেগি যেন কোরআনের সঙ্গে সম্পর্ক রাখে, আপনার জিন্দেগি যেন মসজিদের সঙ্গে সম্পর্ক রাখে। যদি এমনটা করতে পারেন তো ইনশাআল্লাহ দিল পরিষ্কার আস্তে আস্তে ইনশাআল্লাহ হয়ে যাবে। আজ আপনি আমি জীবন ভর জেনে রাখি যে মিথ্যা কথা বলা খারাপ,
কিন্তু মৃত্যুর আগে পর্যন্ত মিথ্যা ছাড়তে পারি না। কেন পারি না? কি আপনি আমি একটু একটু করে কমাই নাই। আপনার আমার মনে হয়েছে একদিনে মিথ্যা ছেড়ে দেবো, একদিনেই ছেড়ে দেবো, কিন্তু এটা এমন একটা স্লো পয়জন যাকে আপনি আস্তে একবারে ওষুধ দিয়ে ভালো করতে পারবেন না। একে আস্তে 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 আপনার জীবন থেকে হটাতে হবে। আসের জন্য আপনাকে কল্পনা করে নিতে হবে। সবারই সঙ্গে বসে আছেন, সবাই হাসাহাসি করছে, কোন বন্ধু কথা বলছে, তা আপনারও মনে হলো একটা বানিয়ে বানিয়ে আমি একটা কিছু বলে দিই, হ্যাঁ, তাহলে সবাই হাসবে। তো যখন আপনার মনে এমনিটা হবে, সঙ্গে সঙ্গে আপনি মনকে বলে দিন, না, আমি মিথ্যা কথা বলে কাউকে হাসাতে যাব না, আমি আল্লাহ আল্লাহ রসুলকে রাজি করার জন্য এটা ছেড়ে দিলাম। বাস আপনি দিনে হিসাব করুন যে আজকের দিনে আমি 4টে মিথ্যা বলিনি, তারপরে হিসাব করুন আজকের দিনে আমি 5টা মিথ্যা বলিনি, যেটা আমি বলতে পারতাম। যদি আপনি এই রকম হিসাব লাগিয়ে নেন, কসম আল্লাহ আপনিও সত্যবাদীদের দলে কখন পৌঁছে যাবেন বুঝতেও পারবেন না। আপনার আজ আপনার আমার মনে হয়েছে কি? আপনার আমার মনে হয়েছে কে সুবহানাল্লাহ পীর ও মুর্শিদ আছেন, চোখে চোখে তাকাবেন, বেলায়েত দিয়ে দিবেন। হ্যাঁ, ও আর কর্মও করে না, নামাজও পড়ে না। হ্যাঁ, মনে করেছে যে পীরের হাতে হাত দেব জান্নাতে চলে যাব। হ্যাঁ, পীরের হাতে হাত দিয়ে জান্নাতে যাবেন। জান্নাতে তো তখন যাবেন যখন পীরের কথা আপনি মানবেন। আপনি তো পীরকে শুধু বাইয়াতি হয়ে বসে আছেন, আপনি তো মানেনই না। আর কেন বাইয়াত হয়েছেন এটাও জানেন, এটাও জানা নাই যে মুরিদ কেন হয়েছেন, মুরিদটা কেন হলেন আপনি। মুরিদটা আপনি এই জন্য হয়েছেন কে এক নেককারের সঙ্গে যদি কেউ বন্ধুত্ব স্থাপন করে, তো যিনি বন্ধুত্ব স্থাপন করবেন আল্লাহ তাকেও মাফ করে দিবে, আর যার সঙ্গে বন্ধুত্ব স্থাপন করবেন তাকেও মাফ করে দিবে। আর এই বন্ধুত্বটা যেন আল্লাহর জন্য হয়। তা আল্লাহর জন্য যখন কোনো মুসলমানের সঙ্গে মুসাফা করবে, তার বাড়ি থেকে বিদায় নেওয়ার জন্য আল্লাহর জন্য বন্ধুত্ব করবে, আর তার বাড়ি থেকে যখন বিদায় নেবে তখন সুবহানাল্লাহ মুসাফা করে যখন হাত একের হাত অন্যের হাত থেকে সরে যাবে, তো সুবহানাল্লাহ আল্লাহ পাক দুজনারই বিগত জীবনের গুনাহকে মাফ করে দিবেন। আমার পেয়ারা পড়েছিলাম মহামূল্যবান পবিত্র কালাম মাজিদ থেকে আয়াতে পাক আল্লাহ পাক ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এ ঈমানওয়ালা আল্লাহকে ভয় করো, রাস্তায় চলো তো ভয় করো, কথা বলো তো ভয় করো, নামাজ পড়ো তো ভয় করো, নামাজ না পড়ো তো আল্লাহকে ভয় করো, প্রতিটা মুহূর্ত আল্লাহর ভয় করতে থাকো, আলিমদের সঙ্গে দুর্ব্যবহার করতে আল্লাহকে ভয় করতে থাকো, ছোটদের সঙ্গে দুর্ব্যবহার করতে আল্লাহকে ভয় করো, বড়দের সঙ্গে দুর্ব্যবহার করতে আল্লাহকে ভয় করো। আল্লাহর নবী বলেন, যারা ছোটদেরকে স্নেহ করে না আর যে ছোটরা বড়দেরকে শ্রদ্ধা করে না, আমার নবী বলেন এরা আমার উম্মতের ভেতরেই নাই। এ আমার প্যারা, আপনি ছোট সুবহানাল্লাহ ছোটদেরকে স্নেহ করতে শিখুন, বড়দেরকে শ্রদ্ধা করতে শিখুন। এ আমার প্যারা সুবহানাল্লাহ বিহামদি আল্লাহ পাক ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এ ঈমানওয়ালা আল্লাহকে ভয় করো, এ হাজিও, এ পীরো, এ মুর্শিদো, এ আলিমো, সুবহানাল্লাহ আল্লাহকে ভয় করো, প্রতিটা মুহূর্ত আল্লাহকে ভয় করো। মা বোনের পাশ দিয়ে যেতে যেতে আল্লাহকে ভয় করতে থাকুন, তাদের সঙ্গে নোংরা কথা মনের ভেতরে আনতে আল্লাহকে ভয় করুন, তাদের সঙ্গে খারাপ ব্যবহার করতে আল্লাহকে ভয় করুন, মা জননীদের সঙ্গে বাপের সঙ্গে খারাপ দুর্ব্যবহার করতে আল্লাহকে ভয় করুন, সুবহানাল্লাহি বিহামদি স্ত্রীদের সঙ্গে দুর্ব্যবহার করতে আল্লাহকে ভয় করুন। অনেক পিতা আছেন যিনি সন্তানের মধ্যে সমান ভাগ করে দিতে পারেন না, এমন না করতে আল্লাহকে ভয় করুন। এ আমার প্যারা, প্রতিটা মুহূর্ত আল্লাহকে ভয় করতে থাকুন, সুবহানাল্লাহ। এ রব্বুল আলামিন কোন কোন টাইমে ভয় করব, সকালে না বিকালে, দুপুরে না রাত্রিতে, কোন কোন টাইমে ভয় করব, সুবহানাল্লাহ। হুকমে আমে মুতলাক রাস্তা, সুবহানাল্লাহ, কোনো কায়দ নাই, जहां जहां अल्लाह डराए वहां वहां डरो, रास्ते में चलो तो डरो, लम्हा लम्हा डर, कदम कदम डर, नफस नफस डर, खुदा की कसम तुम जितने डरते रहोगे सबरते चले जाओगे।
তুমি যতই ভয় করতে থাকবে উন্নতির চরম শিখায় উত্তীর্ণ হতে থাকবে। এ আমার প্যারা সুবহানাল্লাহ। আল্লাহর যারা বলি তাদের কত সাবধানতা ছিল। একজন আল্লাহর ওয়ালি চিঠি লিখতে আছেন, চিঠি লিখতে লিখতে মনে মনে করলেন এক ফোঁটা কালি পড়ে গেছে, মনে করলেন যে একটুকু মাটি দিয়ে এইটাকে শোষণ করিয়ে দিই, তারপরে ফু দিয়ে মাটিটাকে ফেলে দেবো। আবার মনে করলেন আমি তো ভাড়া বাড়িতে আছি, এই বাড়িটা তো আমার নয়, অতএব মাটিও আমার নয়। আবার মনে মনে করলেন নখের কোনার একটু মাটিতে কি যায় আসে, নখের থেকে একটু মাটি নিলেন আর ওই কালির মধ্যে দিলেন, তারপরে কালিটা শুষে নিলে আপনি মাটি সমেত সব ফেলে দিলেন। ওই রাত্রিতে আপনি আমি কত অন্যায় করি কোনো খবর নাই, কিন্তু এরা আল্লাহর মাহবুব, এদের প্রতিটা মুহূর্ত আল্লাহ খবর রাখেন। এরা আল্লাহ পাককে রাজি করে নিয়েছেন। প্যারা মুস্তাফা সাহিবে লাওলা কি কাজ করলে নবীকে রাজি করা যায়, কি কাজ করলে আমার নবী সন্তুষ্ট হবেন, কোন পথে গেলে কোন কাজটি করলে নবী পাক রাজি হয়ে যাবেন, এই কাজে তারা সদা সর্বদা সচেষ্ট ছিলেন। এই জন্য আল্লাহ পাক তাদের প্রত্যেকটি কর্মের প্রতি খেয়াল রাখতেন। যেমনই মাটিটাকে ঝেড়ে ফেলে দিলেন, ওই রাত্রে ওই আল্লাহর ওয়ালি স্বপ্ন দেখেন হাসর কায়েম হয়ে গিয়েছে, আপনাকে নাম ধরে ডাকা হতে আছে, আপনি থরথর করে কাঁপেন। আর আপনাকে একজন ফেরেশতা বলেন আজকে বুঝে নিবে নখের কোনার মাটির দাম কত। আপনি বলতে আছেন আমি সব করে ঘেমে উঠেছি, চোখ খুলে গেছে, দেখি বিছান শরীরের জামা সব ভিজে গিয়েছে। এ আমার প্যারা সুবহানাল্লাহ। আল্লাহর ওয়ালি যারা হন তারা এত সতর্ক হন। আপনার আমার কত ইবাদত করি, না নবী খবর নেন, না আল্লাহর তরফ থেকে কিছু খবর পাই আমরা। এ আমার প্যারা একজন বাদশা এই দুনিয়ার বুকে ছিলেন, ভারতের জমিনেই ছিলেন। সুবহানাল্লাহ। আপনি হাজার হাজার বার করে দরুদে পাক পড়তেন, কিন্তু একবার কোন কারণে 500 বার দরুদে পাক পড়া হয় নাই। সুবহানাল্লাহ। বিহামদি আপনাকে কেউ স্বপ্ন দেখেন, সুবহানাল্লাহ, আরেকজন নেককার ব্যক্তি, আরেকজন পরহেজগার ব্যক্তি স্বপ্ন দেখলেন। আল্লাহর নবী বললেন তোমার ঋণ যদি মিটাতে চাও তো যাও হামিদকে বলো গত রাতে 500 দরুদ কেন পড়ে নাই। যেমনই বাদশাকে বলা হলো, বাদশা বললেন আমার নবী কি বলেছেন? বলেন আমার নবী বলেছেন আমার হামিদকে গিয়ে বলো 500 দরুদ কেন পড়ে নাই। আপনি সোনার থলি তাকে দিয়ে দেন, আবার বলেন থলি দিয়ে দেন, আবার বলেন আবার বলো আমার নবী কি বলেছেন? বলে আমার নবী বলেছেন আমার হামিদ হযরতে বাদশাহ হামিদ সুবহানাল্লাহ ঝরঝর করে কাঁদেন আর সোনার থলি দিয়ে দেন। মন্ত্রী দেখলো মানে ব্যাপার খুব খারাপ। মন্ত্রী বলছে তোমার এই টাকাতে তোমার কাজ হবে না? বলে হ্যাঁ হয়ে যাবে তো চলে যাও। হ্যাঁ সুবহানাল্লাহ। বাদশাকে বলেন বাদশাহ বেয়াদবি মাফ করে দেন, আমি আপনার কথার ভিতরে মাথা ঢুকিয়েছি। বাদশাহ হামিদ বলতে আছেন ওজির মন্ত্রী শুনে রাখো, কসম খোদার আজকে যদি তুমি রোগ না করতে আমি ওই আমার শব্দটির উপরে পুরা রাজত্ব ওকে দান করে দিতাম। সুবহানাল্লাহ। ये হলো মোহাব্বত কে সুবহানাল্লাহ। আপনি কত তাসবিহ পড়ছেন, দরুদে পাক পড়ছেন না এ খবর মদিনা ওয়ালা নিতে আছে। কিন্তু আজকে আমরা সুবহানাল্লাহ কাউরির 60, কাউরির 70, কাউরির 65 বছর বয়স হতে চললো, কিন্তু নবী পাকের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে পারলাম না। নবীকে তো বেপনাহ ভালোবাসি, ভালোবাসাতে তো কোনো কমি নাই, কিন্তু আপনার আমার কর্মে কমি হয়ে যাচ্ছে। হে আমার প্যারা, আপনার সবচাইতে আমি বলছিলাম ঘরে আমার প্রিয় মাওলানা সাহেবকে বাবজান শায়ের ইসলামও ছিলেন কে সুবহানাল্লাহ। মোবাইলে একটা সফটওয়্যার খুলতে গেলাম তো সফটওয়্যারটা কিছুতেই খুললো না, আবার খুলতে গেলাম তো তাহলেও খুললো না। তারপরে সফটওয়্যারটাকে আপডেট করলাম, তারপর দেখছি খুলে গেল। আমি মনে মনে করলাম এই তো হয় নামাজ পড়তে পড়তে ছেড়ে যাওয়ার কারণও তাই কে সুবহানাল্লাহ কিছু গুনাহ করার কারণে, ওইটা সুবহানাল্লাহ ওই তওবা না করার কারণে ও আপডেট চাইতে আছে যে তোমার জোহরের নামাজ ছুটে গিয়েছে, তার মানে তুমি নিজেকে সতর্ক ভাবিও না, তুমি ইস্তেগফার করে তোমার হাতকে সুবহানাল্লাহ আপডেট করে নাও যাতে
পথভ্রষ্ট না হয়ে যায়। তো ইস্তেগফার করো, সুবহানাল্লাহ বিহামদিহি। আমার প্যারা, আজ ফিরে আসার দরকার পড়েছে। এ আমার প্যারা, যে পীরেরই মুরিদ হন শক্তভাবে পীর ও মুর্শিদের দামানে পাককে ধরে থাকুন, কিন্তু শর্ত হলো একটা, প্যারা মুস্তাফা সাহিবে লাউলাকে সুবহানাল্লাহ রাস্তা থেকে যেন ছিটকে না যায়। আচ্ছা বলুন তো, আপনার আমার যত আশপাশে যত পীর দেখতে পাওয়া যায়, যত পীর আছে, তাদের হাতে যারা মুরিদ হয় তারা ফকর করে না কি আমরা জান্নাতে যাব? জি ফকর করে না আব্বা জি জান্নাতে যাব? সবাই ফকর করে আমরা জান্নাতে যাব। যদি আমাদের হাতে হাত দিয়ে যদি জান্নাতে যাই, তো প্যারা মুস্তাফার হাতে যারা হাত দিয়েছে, যারা প্যারা মুস্তাফার হাতে হাত দিয়েছে, আপনি হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিচার করতে যান, তো ওই হাতের দিকে আগে দেখতে হবে যে হাতে তারা হাত রেখেছে। সুবহানাল্লাহ বিহামদিহি। আমার প্যারা, সুবহানাল্লাহ বিহামদিহি। আর আপনারা এমনি পীরের কাছে তো একবার মুরিদ হয়ে সারা জীবন মুরিদ হয় না, আর বাইয়াত নেই না, কিন্তু নবী পাকের কাছে বারবার বাইয়াত নিতেন। কখনো তাকওয়ার জন্য বাইয়াত নিতেন, কখনো সুবহানাল্লাহ বিহামদি বিভিন্ন কারণে বাইয়াত নিতেন। তা যারা নবীর ছত্রছায়ায় থাকতেন, যাদেরকে নবী পাক, আচ্ছা বলুন, রাস্তা যখন আমি পার হব, রাস্তা মেন রোড যখন পার হব, তখন যদি বাপ বলে মার দৌড়, অ্যাক্সিডেন্টের ভয় আছে না নাই? আর বাপ যদি বলেন বেটা যা দৌড় মারিও না, দাঁড়াও হাতটা দাও, হাত ধরে যদি রাস্তা পার করেন, অ্যাক্সিডেন্টের ভয় আছে? তো প্যারা মুস্তাফা तमाम সাহাবীদের উংলি ধরে তাদেরকে একটু একটু করে আল্লাহর সুবহানাল্লাহ বিহামদিহি আল্লাহর কাছে তাদেরকে হাজির করে দিয়েছে। তাদেরকে সুবহানাল্লাহ বিহামদিহি সাবানের চাইতেও পবিত্র জিনিস দ্বারা তাদেরকে ধুইয়ে মুছে পবিত্র করে দিয়েছেন। এত পবিত্র, এত শান, এত মার্তবা কে মসজিদের মদিনার মসজিদ থেকে দেখতে পেতে আছেন। ইয়া শারিয়া, এ শারিয়া পাহাড়ের দিকে হয়ে যাও। কেউ কেউ বলতে আছে 300 কিলোমিটার, বলছেন এটা তো ইত্তেফাক। হযরতে উমরে ফারুক যদি চাইতেন তো 3000 কিলোমিটারের লোককেও শোনাতে পারতেন। কোন জায়গায় যদি আগুন লেগে যায়, তা আমরা কি করব? হাওয়া দিব না এই পাগড়িটাকে ছুঁড়ে ফেলে দেবো যাতে নিভে যায়? দুটার কোনোটাই করব নাকি? আমরা কাপড় ফেলে দেবো যাতে নিভে যায়? না, ছুট পানি নিয়ে, না হলে খবর দে পানির কি বলে ওকে, ফায়ার ব্রিগেড দমকলকে নিয়ে আয়। কিন্তু হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনি করতে আছেন, আগুন লেগেছে, তা আপনার রিদা, আপনার ঘাড়ে যে রুমাল থাকে ওই রিদা মুবারককে নিয়ে এমনি করে হাওয়া দিয়েছেন, সমস্ত আগুন নিভে গিয়েছে। তা যার ছত্র ছায়ায় থেকে সাহাবীদের শান এমনি হয়, সুবহানাল্লাহ। তাদের জন্য যদি আমরা জবান লড়াবার আমাদের তো চলারই ঠিক নাই। সত্য কথা বলতে গেলে পায়খানা কি করে তাহারাত করতে হবে এটারই জ্ঞান ভালো করে নাই। তো সাহাবীদের বিচার কি করে করবে তারা? আগে নিজেকে দেখুক, নিজের চলার পথ দেখুক। প্রতিটা মুহূর্তে হাজারো ভুলে ভরা। এ আমার প্যারা, এই জন্য বলতে আছি অনেক সময় করোনা হয়নি তবুও টিকা নিয়েছেন কে কে এখানে? হ্যাঁ, সবাই নিয়েছেন। কেন? যাতে আর না হয়। তো আমার আজকের বক্তব্য তাই, যেন আপনাদেরকে ওয়াহাবি গ্রাস না করে, আপনাদেরকে শিয়া গ্রাস না করে, আপনাদেরকে বদ আকীদা গ্রাস না করে, যেন মাসলাকে আলা হযরতের উপরে যে কোন পীরেরই হাত ধরে টান থাকে, আপনাদের জিন্দেগি যেন সুন্দর হয়। এই জন্যই বক্তব্য। এ আমার প্যারা, সুবহানাল্লাহি বিহামদিহি। আল্লাহ গনি, আজ দরকার পড়েছে ফিরে চলে আসা। বেশি কিছু করার দরকার হবে না। আলিমে দ্বীনের সঙ্গে মোহাব্বত রাখুন, মা বাপের সঙ্গে সুন্দর ব্যবহার করুন, 5 ওয়াক্ত নামাজ পড়ুন।
নামাজ পড়ুন। নামাজ পড়ার টাইমে দেখুন আপনার যে জামা, এই জামাটা হালাল টাকার আছে কিনা। যদি 1 টাকা সুদের থাকে, আপনার জ্ঞান তো আপনি না জানতে থাকুক, আপনি মাপ পেয়ে যাবেন। কিন্তু আপনি জানেন যে এখানে সুদের টাকা আপনাকে কেউ জামা উপহার দিয়েছে, সে সুদ খায়, তো আর টাকায় ওই জামা পরে নামাজ পড়তে পড়তে যদি আপনি কুজল হয়ে যান, আপনার 1 পয়সাও নেকি হবে না। এ আমার প্যারা আলিমে দ্বীনের সঙ্গে মোহব্বত রাখুন। নেককারের সাথে থাকতে থাকতে কখন আপনি পরিবর্তন হয়ে যাবেন, আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে। হ্যাঁ, তার ইয়ত্তা নাই। আজ প্রয়োজন পড়েছে নিজের জিন্দগিকে সুন্দর করা। আমি পড়েছিলাম মহামূল্যবান পবিত্র কালাম মাজিদ থেকে আয়াতে পাক, সুবহানাল্লাহি বিহামদিহি, যে আল্লাহ পাক ঘোষণা করেন, হে ঈমানদারেরা আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, সচ্চো কে সাথ হো যাও, ভালোর সাথী হয়ে যাও। ভালোর সাথী